মাঝি সংসারের মাঝ দরিয়া থেকে 3 নাবালককে পার লাগিয়েছে শক্তিবালা। বলা ভালো, একা হাতে সাগর বেঁধে অসাধ্য সাধন করেছে এই 4 কুড়ির বুড়ি। বিঘে 3 ভুঁইয়ের জমিদারি, নুন আনতে পান্তা ফুরোনো সংসারের তবিলদারি, পান থেকে চুন খসা পরিবারের সতর্ক টহলদারি করতে করতেই তার এই 80-তে আসা। সে হিসাবের খাতায় লাভের চেয়ে লোকসান আটকানোর অঙ্ক কষতেই দক্ষ ছিল। কত ঝড়ঝাপটা, লাঠিঝাঁটা, কত রোগ শোক এলো গেল, তবুও শক্তিবালার লতার চলা ফুরোয়নি। বিপ্রতীপ পরিবেশে এ লতার গভীরে শিকড় ছড়িয়েছে, শক্ত করে আঁকড়ে ধরেছে ভিত্তিভূমির মাটিটুকু। এমনিতেই এদেশের বিধবাদের বিবিধ বিপদ পদে পদে তাদের পথ আটকায়। মন ঢাকে তো দেহ ঢাকে না, শ্যাম থাকে তো কুল টেকে না, মন বড় হলে মান থাকে না। এমনই সব অনিবার্য নিত্য দ্বন্দ্ব জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত করে। আর সেই বিধবা যদি 30-এর তন্নি, দেহে জ্বলন্ত যৌবন বহ্নি, তখন সুঠাম দেহ বোধহয় তার সম্পদ নয়, মূর্তিমান বিপদ। সাপদ সংকুল পরিমণ্ডলে একজন নারীকে সব সময় সতর্ক থাকতে হয় বিরংসা পোষা নরপশু থেকে। এই পৃথিবীর সব পুরুষই ধর্ষক নয়, তবে পৃথিবীর একজনও ধর্ষিত কোনো পুরুষ নয়। সীতা দেবীকেই অগ্নি পরীক্ষা দিতে হয় বারবার, সুচিতার প্রমাণ দিতে হয়। পুরুষ কবে অগ্নি পরীক্ষায় বসে প্রমাণ দিয়েছে যে আমি পুরুষ, পশু নই? এটা পুরুষের আত্মশ্লাঘা নয়, এটা পুরুষের আত্মগ্লানি। আসলে কি বলুন তো, যুক্ত আকারের কাষ্ঠটিতে যতক্ষণ না যিশু পেরেকবিদ্ধ হচ্ছেন, ততক্ষণ সেটি পবিত্র ক্রুশের মর্যাদা পায় না। পুরুষের ভাগ্যও সেরকম। পুরুষকে হয়তো প্রতিনিয়ত বিশুদ্ধ পুরুষ হয়ে উঠতে অগ্নি স্নান করতে হয়, বিদ্ধ হয়ে ঋদ্ধ হতে হয়। এটাই পুরুষের ভবিতব্য। শক্তিবালা বিশ্বাস করত, পিতা পুত্র পতি ছাড়া সব পুরুষই প্রায় তার পরপুরুষ। হয়তো সেই জন্যই তার আচার বিচারে ছিল একটা শামুকের রীতি। এই কখনো খোলার ভিতরে করুণ আত্মগোপন হতো, তো কখনো খোলা ছেড়ে ধীর সতর্ক আত্মপ্রকাশ ঘটত। শক্তিবালার সংসারে এখন চাঁদের হাট। 3 ছেলে এক অন্নে থাকে, যায় যায় সব গায়ে গায়ে। তার নাতিপুতিরা গুনে গুনে 7। ওদের কেউ স্কুলে পড়া, কেউ কলেজে। 2 নাতি সেনা বিভাগে কর্মরত। সেবারে 2 নাতির কি ধুমধাম করেই না বিয়ে হলো। তার ছোট ছেলের কনিষ্ঠাটি বাড়ির কনিষ্ঠ, নাম তার দুর্গা। শক্তিবালাই তার নাম রেখেছিল। মহালয়ার ঠিক আগের দিন জন্মেছিল। কাকতালীয়ভাবে এমন একটি দিনেই দুর্গার ঠাকুরদা ইহলোক পরিত্যাগ করেছিলেন একটা অজানা জ্বরে। সদ্যজাত দুর্গাকে দেখে ওর ঠাকুমা বলেছিল, ছোট বৌমা, এ তো দেখছি আমিই গো, আমাকে টুকে দিয়েছে তো। দুর্গা ঠাকুরমার খুব ন্যাওটা ছিল। বাকি 6 জন ঠাকুমাকে একটু ভয় টয় করতো বটে, কিন্তু দুর্গার প্রতি বুড়ির একটা পক্ষপাত দুষ্ট স্নেহ বর্ষিত হতো। মনে আছে, শক্তিবুড়ি যখন মুড়ি ভাজত, তখন দুর্গা পিঁড়েটা, জলের গ্লাসটা, গামছাটা এগিয়ে দিত। চালুনি দিয়ে মুড়ি চালতে ঠাকুরমাকে সাহায্য করত। বুড়িতে ছুরিতে খুনসুটিও চলত। বুড়ির মুড়ি ভাজার দিনক্ষণ প্রতিবেশীরা টের পেত, কারণ খোলায় চাল নাড়ার সময় মৃত স্বামীর উদ্দেশ্যে সুর করে কাঁদত, ও গো রাজা গো, তুমি কোথায় গেলা গো, এই অকুল সাগরে ভাসিয়ে তুমি কেন চলে গেলা গো। একটা কলি শেষ হতেই চোখের জলে নাকের জলে সে একসা হতো। তখন নিচু স্বরে বলতো, ওলো দুর্গা, কোথায় গেলি? গামছাটা দে দেখিনি, চোখ দুটো একটু মুছি। 1 ঢোক জল গিলে আবার শুরু হতো, ও গো রাজা গো,
তুমি কোথায় গেলা গো? দুর্গা শক্তি বুড়িকে রাগিয়ে দিত। ও মরণ, কি আমার রাজা গো, সবে তো ছিল ওই 3 বিঘে জমি, সে কিনার রাজা, রাজত্বহীন রাজা। বুড়ি রেগে গিয়ে বলতো, ওলো সর্বনাশী, এসব তো বুঝবি না, মুকুট পরলে সিংহাসনে চললেই বুঝি রাজা হয়? বুঝবি বুঝবি, বিয়ে হোক বুঝবি, একটা মহাদেব পাড়া ছোড়া যখন তোর পোড়া মনটো চুরি করে দেবে তখন বুঝবি রাজা কাকে বলে। সৈন্য সামন্ত নিয়ে ঘুরলে রাজা হয় না লো। নারীর মনের সিংহাসনে যেজন বসতে পারে সেই হলো আসল রাজা। দুর্গা এখন চতুর্দশী, ঠিক যেন শক্তিবেলার মেয়েবেলার প্রতিরূপ। সেই ডাগর ডাগর চোখ, সেই হিরণ্য প্রভা, সেই সুচারু ভ্রুযুগল, সেই রক্তিম ঠোঁট চিরে মুক্ত হাসি, সেই উন্নত নাক, মাথায় এক ঢাল অমাবস্যার মতো চুল, আঁটো সাঁটো ঢেউ খেলানো দেহ। আজ দুর্গার জন্মদিন, রাত পোহালেই মহালয়া। বুড়ির ইচ্ছায় সে আজ মনের মতো সেজেছে। বালিকা খোঁপাই দিয়েছে শিউলি ফুলের মালিকা। একটি টিকলি যেটি চোখের মতো কপাল থেকে ঠিকরে পড়ছে। কানে ঝুলল এক জোড়া ঝুমকো দুল, নাকে স্ফটিক নথ, কণ্ঠে সোনার হার, তার কি অপূর্ব বাহার। পরনে লাল পেরে সাদা শাড়ি, আলতা পায়ে রূপোর নুপুর। শক্তিবেলার সংসারে যেন দেবী দুর্গার বোধন চলছে। ওদিকে ফুটন্ত পায়েসের গন্ধে যখন অন্দরমহল মোমো করছে, তখন সারা বাংলার অন্তর্মহল দুর্গা যখন ঠাম্মির পা ছুঁয়ে আশীর্বাদ নিতে গেল, শক্তিবালা খপ করে দুহাতে ধরে নিল দুর্গার সেই নবীনা কাঁধ। দুর্গা অনুভব করলো একটা প্রবল স্রোত যেন কাঁধ বরাবর বয়ে ভিতরে প্রবেশ করলো। বুকে টেনে নিয়ে বুড়ি বলল, চল দেখি সই, ওই বকুলতলার নিচে দুটো প্রাণের কথা কই। শক্তিবালা একটা লাল কাপড়ে বেঁধে রাখা 3টে সোনার মোহর বের করলো। ঠিক করেছিল 3 ছেলেকেই একটি করে দেবে। এই 3টি মোহরই ছিল বুড়ির পিতৃদত্ত। এতদিন যক্ষের মতো আগলে রেখেছিল গোপনে, সযত্নে। গত রাতে সে ঘুমোয়নি, সিদ্ধান্ত বদল হয়েছে তার। দুর্গার হাতে মোহর 3টি রেখে শক্তিবালা বলেছিল, 3টে শক্তিই তোকে দিলাম, আমার দুর্গারই জিনিস দুর্গাকেই দিলাম। হ্যাঁ, শক্তির হাত বদল হলো। আমি বলি, শক্তি হয়তো পট বদল করলো। বৃদ্ধার দৃষ্টি এমনিতেই ক্ষীণ হয়েছে, আজ আবেগশ্রু তাকে প্রায় অন্ধ করে দিল। আশ্চর্য, যে সেদিন সদ্য জাতিকার মধ্যে নিজের আদল দেখেছিল, অথচ আজ তন্নি দুর্গার মুখখানি দেখতেই পেল না। দুর্গার মুখে বৃদ্ধা কেবলমাত্র এপাড়ার সিংহবাড়ির দুর্গা প্রতিমার মুখ দর্শন করল। আসলে শক্তি কেউ দেখে না, শক্তি যে অন্তর্নিহিত, সুপ্ত। তারপর শক্তিবেলা মাটিতে দাঁড়িয়ে থাকার শক্তি হারালো। মাটিতে লুটিয়ে পড়তেই বাড়িতে গেল গেল রব উঠল। ছোট ছেলে শক্তিবেলার অসার দেহটি কোনো মতে তুলে বিছানায় দিল। না, শক্তিবেলা আর স্বমহিমায় ফিরতে পারে নাই। তারপর দীর্ঘ 7 মাস পর সে তার রাজার দেশে তারায় তারায় হারিয়ে গেল। একটু ভুল হলো, তারারা কিন্তু হারায় না।